আজ আমরা শিখব স্টাফ চিলি ভাজি বা স্টাফ মির্চি ভাজি। শীতকালের সন্ধ্যায় গরম চায়ের সাথে যদি এই স্টাফ চিলি ভাজি বা মির্চি ভাজি থাকে তাহলে শীতকালের সন্ধ্যাটা একদম জমে যাবে। খেতে যেমন লোভনীয়, করাটাও সেরকম খুবই সহজ, তবে একটু ধৈর্য ধরে আমাদের বানাতে হবে। তাহলে চলুন শিখে নিই শীতের সন্ধ্যার একটা ইভিনিং স্ন্যাক্স, মির্চি ভাজি স্টাফ চিলি ভাজি। আমি এর জন্য লঙ্কা, দেখুন একটু লম্বা যে লঙ্কাগুলো হয় একটু মোটা মোটা, সেই লঙ্কাগুলো নিয়েছি 4টে। প্রথমেই যেটা করতে হবে, আমি তো আগে থেকে ধুয়েই রেখেছিলাম, ঠিক দেখুন লম্বাভাবে এটাকে আমি পেটটাকে কেটে নিলাম, মানে চিড়ে নিলাম। এখন ভেতরে যে লঙ্কার বীজগুলো আছে সেগুলো ঠিক এইরকমভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। ছুরিটা যখন দিয়ে কাটবেন একটু সাবধানে কাটবেন, কারণ শুধু একটা দিকই কিন্তু আমাদের এরকমভাবে চিড়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। ঠিক এরকমভাবে সমস্ত লঙ্কাগুলোকে আমি লম্বালম্বিভাবে কেটে ভেতরের যে বীজটা থাকছে সেটাকে আমি বের করে নিচ্ছি। আমরা কিন্তু পটলেরও এরকম ধরনের রেসিপি করে থাকি, তবে আজ করছি চিলি স্টাফ চিলি ভাজি বা লঙ্কা ভাজি। 4টে লঙ্কায় দেখুন আমি বীজগুলো এরকমভাবে পরিষ্কার করে নিলাম। এখন চলে যাচ্ছি পরের স্টেপে। এখন স্টাফিং তৈরি করতে হবে। আমি একটা বাটিতে নিয়েছি 1 কাপ আলু ডাস্ট কিংবা একটা আলু সেদ্ধ আপনারা গ্রেট করে নিয়ে নিতে পারেন। আর এখন এই আলু পাউডার যেটা, সেটা এখন সব দোকানেই পাওয়া যায়। নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ, নিচ্ছি খুব কম পরিমাণে হলুদের গুঁড়ো, তার সাথে নিলাম 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিচ্ছি ম্যাগি মশলা 1/2 চামচ, তার সাথে নিলাম রোস্টেড কিউমিন পাউডার, আর নিচ্ছি কিছু সবজি। প্রথমেই নিয়েছি একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে টুকরো করে, ছোট্ট একটা পেঁয়াজ, অল্প ক্যাপসিকাম, আর নিচ্ছি মটরশুঁটি সেদ্ধ করে দেখিয়ে দিলাম, এটাও নিয়েছি 1 চামচের মতো। ফ্রেশ ধনেপাতা, শীতকালে তো এগুলো আপনারা পেয়েই যাবেন, সেই জন্যই আমরা বললাম না আজকে আমরা বানাচ্ছি শুধু চিলি ভাজি নয়, স্টাফ চিলি ভাজি। এখন খুব ভালো করে আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আর যেহেতু আমি আলু পাউডার নিচ্ছি সেই জন্য অল্প করে জল নিয়ে এটা একটা স্টাফিং তৈরি করব। যদি আপনারা সেদ্ধ আলু নেন তাহলে জল কোনো লাগবে না। এখন বেশ ভালো করে দেখে নিলেন, মেখে নিয়ে এখন আমি এটা লম্বা লম্বা করে স্টাফিংটাকে রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি একটা লঙ্কা নিয়ে, যেটা আমরা ফাঁকা করে রেখেছিলাম, সমস্ত বীজগুলো বের করে রেখেছিলাম। দেখুন ঠিক এরকম ভাবে আস্তে আস্তে আঙুলে করে ঠিক এরকম ভাবে চেপে চেপে পুরো মশলাটা যেখানে লঙ্কার বীজটা ছিল বীজগুলোর জায়গায় দেখুন ঠিক এরকম ভাবে স্টাফ করে দিলাম। তৈরি হয়ে গেল একটা। ঠিক এরকম করে সমস্ত লঙ্কাগুলোকেই আমি রেডি করে নিলাম। এরপরে চলে যাচ্ছি সেকেন্ড স্টেপ। একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ বেসন, আর ভাজি করতে গেলে তো আমাদের বেসন লাগবেই। স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে খুব সামান্য হলুদ রঙের জন্য, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও খুব অল্প পরিমাণে নিলাম। এখন বেশ ভালো করে লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের সঙ্গে বেসনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন যেটা করতে হবে সকলেই সেটা জানেন, বেসনের একটা ব্যাটার তৈরি করতে হবে। একবারে জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটু সময় নিয়ে ঠিক এরকম ভাবে বেসনটাকে আমরা দেখুন ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের একটা স্মুথ ব্যাটার করতে হবে, কোনো যাতে লাম্প না থাকে। দেখিয়ে দিচ্ছি কিরকম কনসিস্টেন্সিটা হয়েছে, ঠিক এইরকম ব্যাটার তো আমাদের তৈরি হলো। এখন দিতে হবে আর একটা ইনগ্রেডিয়েন্টস, বড় চামচের 1 থেকে 1.5 চামচ রাইস পাউডার, মানে হচ্ছে চালের গুঁড়ো, যার জন্য মির্চি ভাজি স্টাফ মির্চি ভাজিটা ভীষণই ক্রিস্পি হবে। তবে ক্রিস্পি হওয়ার জন্য আমরা এখানে আর একটা জিনিসও অ্যাড করব, সেটা দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। বুঝতেই পারছেন ব্যাটার রেডি। একদম শেষে নিলাম বেকিং সোডা, মানে খাবার সোডা 1 পিঞ্চের মতো। যদি মনে করেন এটা না দেবেন নাও দিতে পারেন। এখন ব্যাটারটাকে আমি একটা লম্বাকৃত পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, তার কারণ লঙ্কাগুলো আমাদের একটু লম্বা আছে,
পুরোটাই আমাদের যাতে ভালো করে ব্যাটারের মধ্যে মাখাতে পারি। ফ্রাই প্যানটা বসিয়ে খানিকটা সর্ষের তেল আমি গরম করতে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দেখুন 2 চামচ গরম সর্ষের তেল আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যাতে ভাজিটা আমাদের ভীষণই ক্রিস্পি হয়, একদম দোকানের মতো। বলেইছিলাম না আমরা ক্রিস্পি করার জন্য আর একটা জিনিস মেশাবো। এখন খুব সাবধানে যে লঙ্কার ভেতরে যে আলুর স্টাফটা করে রেখেছিলাম সেটাকে খুব সাবধানে বেসনের মধ্যে এরকম ভাবে দেখুন ডুবিয়ে নিয়ে গরম তেলে আমাদের এটাকে ভেজে নিতে হবে। আমার তো জিভ গরম হয়ে যাচ্ছে, আশা করি আপনাদেরও হচ্ছে। ঠিক এরকম ভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একটা সাইড ভাজা হয়ে গেলে গোল্ডেন কালার হলে আমি আর একটা সাইড ঠিক এরকম ভাবে উল্টে দিচ্ছি। ঠিক এরকম ভাবে সমস্ত স্টাফ চিলি ভাজি বা লঙ্কা ভাজিগুলোকে আমরা ভেজে নেব। আজকের রেসিপির ভিডিওটা একটুখানি লম্বা, কিন্তু অনুরোধ থাকলো বন্ধুরা, এই শীতে একবার সন্ধেবেলায় গরম গরম চায়ের সাথে বানিয়ে নেওয়ার জন্য। আর ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সাথে থাকার অনুরোধ থাকলো। আবারও দুটো করে ফেললাম। কি কেমন লাগছে? একটু নতুন ধরনের, তাই না? আশা করি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে তো শুধু চলবে না, রান্না করে কিন্তু খেতে হবে আর সকলকে খাওয়াতে হবে। আর আমাকে জানাতে ভুলবেন না। ওপর থেকে দিয়ে দিলাম অল্প বিট লবণ। এখন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আশা করি আজকে একটা নতুন রেসিপি স্টাফ চিলি ভাজি বা মির্চি ভাজি খুব ভালো লেগেছে আপনাদের। থ্যাংক ইউ।